আমি লাস্ট সময়ে তাকে উপরে তুলে দিতাম যে ঘোড়া চালা। সেখানে সেই হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবেসে কিন্তু লিপ কিস করি। আমি তো ভালোবাসার এত পরীক্ষা দিতে চাই না, তার A to Z আমি সবকিছু জানি। আমি একটা একটা করে বের করব। আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে অবশ্যই DNA টেস্ট করতে হবে। সে যদি না করে আমি সেক্ষেত্রে মামলা করব। ওর হচ্ছে আইফোন, আমাকে বলছে আইফোনে ভালো ছবি আসে, কারণ হচ্ছে আমার ভাগ্নিটা হচ্ছে সেদিনকে হলুদ ইয়েতে সাজছে, মেকআপ করছে, ওর ভালো ছবি দরকার, ভালো ছবি আসে না, এই জন্য তার ছবি মোবাইলে তোলা। তাকে যতগুলো ছবি তুলেছে 1 থেকে 65টা ছবি তুলছে। আমার গলায় ফুলের মালা দিচ্ছে, ও আমাকে দিচ্ছে, তারপর আমরা বসে আছি বাসর ঘরের মধ্যে, এগুলো সব ছবি তার মোবাইলে আছে। সেখান থেকে শুধু বেছে বেছে বাবা মার, তার, ঠিক আছে, ভাগ্নির এই কটা ছবি দিছে, আর বাকি ছবি কই। ও যখন হচ্ছে যে আমার সাথে ছবিটা তুললো, একমাত্র ও বলেনি যে এটা হচ্ছে AI। সেদিন তারা সে শাড়ি পরে সাজলো কেন? নাম্বার প্রশ্ন 1। নাম্বার 2 হচ্ছে যে ওর বিছানায় দেখবেন যে ঘুমিয়ে গেছে, আমি কিন্তু একটা ছবি তুলছি, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে আমি তো ভালোবাসার এত পরীক্ষা দিতে চাই না, আমি তাকে ভালোবেসে বাঁচিয়েছি। সে যখন আমাকে 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 বারবার সে মিথ্যা বলছে, বাজার করে দিচ্ছে, এ দিচ্ছে, সে দিচ্ছে, সেইগুলো যখন বলছে তখন আমি বললাম যে আসলে এই সম্পর্কে আসলে থাকা উচিত না, কারণ সে সবসময় আমাকে সস্তা ভাবতেছে। আমি কি আসলে সস্তা? মেয়েদের আমি দিন শেষে তো একটা গণমাধ্যম করি, আমি কি আসলে সস্তা? আমি যদি সস্তায় হতাম তাহলে হিরো আলম কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তুমি সবার কাছে অনুরোধ করো, ও স্বাক্ষর দিবে যে আকাশ নিবিড় আমার স্বামী না, তাহলে ওই 10 লাখ টাকার মামলা এটা যাও। আর নয় DNA টেস্ট আমাকে কোরআন শরীফ ছুঁয়ে বলতে হবে, কোরআন শরীফে হাত দিয়ে বলবে যে ছুঁয়ে বলবে। এবং তোর কাছে যেহেতু ছোট বোন হিসেবে বলছি যে যে সে জানি কখনো দাবি না করতে পারে, এটা সিগনেচার দিবে। আমার সাথে সে আমি একটু একটু যদি ইয়ে হয়, সেটা হচ্ছে আমার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা, ঠিক আছে, স্বামী স্ত্রী যেটা যেটা বিয়ের পরে একটা বন্ধন থাকে, সেটা সে বলবে আমার সাথে তার ছিল কিনা। আমি এই জন্য তাকে আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে অবশ্যই DNA টেস্ট করতে হবে। সে যদি না করে আমি সেক্ষেত্রে মামলা করব। মামলা করে আমি আইনের মাধ্যমে গেলে তো দেখবেন যে হ্যাপির কিন্তু DNA টেস্ট হয়েছিল, নাসিরের হ্যাপি, সত্য কিনা। সেক্ষেত্রে আমি আমার আমার জীবন যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে, আমি এটা প্রমাণ করব সে আমার বউ ছিল, সে আমার সাথে এটা প্রতারণা করছে। এবং আপনি একটা জিনিস বলবো, বিয়ে হয় হচ্ছে কাবিন, একটা কাগজ থাকে কাবিনের, ওটা কিন্তু তারা স্ট্যাম্পে আমার থেকে সিগনেচার নিছে। কাজী নিয়ে এসে বিয়ে করছে, আমি কিন্তু সেখানে কিন্তু আমি স্যাটিসফাই যে না বিয়ে হয়েছে, আমার সাথে প্রতারণা করলো, তাই না? আমি কি আর কে সে কিন্তু জানে, তার A to Z আমি সবকিছু জানি। আমি একটা একটা করে বের করব। সে আমার হোয়াটসঅ্যাপে যত ভয়েস SMS পাঠিয়েছে, যত SMS পাঠিয়েছে, ও কি বুঝতো যেগুলো ডিলিট করা উচিত ছিল? আমি যখন সাংবাদিক হয়ে রূপ ধারণ করছি, আপনি কিন্তু দেখেন কালকে এসে উল্টোপাল্টা বলতেছেন AI ভয়েস। আমি আল্লাহর কাছে অশেষ মেহেরবানি জানাই, এই সময় আমাকে সানি ভাই অনেক হেল্প করেছে। এটা হচ্ছে কি সবাই জানতে চাচ্ছে আসলে আমরা আপনি তার গোপন, মানে আপনি তো তার জামাই ছিলেন, এটা তো সহজ প্রশ্ন। আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে লাইট লাগে না, বুঝছেন? যখন হচ্ছে আমাদের মধ্যে মধুর সম্পর্ক, যেটা আপনি বলছেন, যেহেতু জানতে চাচ্ছেন আমার বন্ধু মেহেদি, আমি শুধু একটা কথাই বলবো, শোনেন, ওই স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো লাইট লাগে না। শুধু আপনাকে একটা কিউ দেই, আমি লাস্ট সময়ে তাকে উপরে তুলে দিতাম যে ঘোড়া চালা। আমি যদি ভালোবাসতে পারি তাহলে আমি তাকে স্যাক্রিফাইস করতে পারবো না? আপনারা জানেন আজ থেকে 3 মাস আগে আপনারা আমার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় আছেন। সে কথায় কথায় রাসেল মিয়ার কিন্তু চেহারা দেখে কিন্তু জ্ঞান হারাতো। সেখানে আমি 4 তলায় কোলে তুলে তাকে হাসপাতালে রেখেছি। ওখানে তার একটা বন্ধু ছিল, সেটা আমি আজকে কেন বলছি, তাকে হয়তো ম্যানেজ করার চেষ্টা পারবে না। আজ রাত 12টায় সে আজকে আমার লাইভে আসবে। আমি কিন্তু সবকিছু আস্তে আস্তে বের করার চেষ্টা করছি। আমরা 2 বন্ধু ওখানে ছিলাম, একটা শাওন, একটা হচ্ছে আমি। সেই শাওন যখন বেরোচ্ছে, শাওনের সামনে বলছে যে আকাশ দোস্ত, তুই একমাত্র পারফেক্ট যেটা বর্ষার দায়িত্ব নিতে পারবি। আমাদের সেই হাসপাতালে প্রথম প্রেম শুরু হয়। শুধু এটাই না, সে হুমায়ুন এখানে ছিল, সেখানে সেই হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবেসে কিন্তু লিপ কিস করি, যেটা সত্য, যেটা বলতে সমস্যা কোথায়। সেখান থেকে প্রেম শুরু। এবং আমরা এক হাসপাতাল, হ্যাঁ, এক হাসপাতালের থেকে আমার বুকের মধ্যে এসে বলছে যে আমাকে রাসেল মিয়া অনেক মারতো, তুই আমাকে মারবি না তো? একমাত্র তুই বেঁচে থাকার ভরসা, ঠিক আছে চল আমরা বিয়ে করি।